ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 5টা যে প্রবাদ বাক্য আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি অথবা আমরা শুনে থাকি, এই রকম 5টা প্রবাদ বাক্যকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব অথবা এই প্রবাদ বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে আমরা ব্যবহার করব সেগুলো আজকের ক্লাসে আমরা জেনে নেব। প্রবাদ বাক্যগুলো কিন্তু আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজ অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রবাদ বাক্য অথবা প্রভাব থেকে কিন্তু ইংরেজিতে প্রশ্ন আসছে। সুতরাং চলো তাহলে আমরা দেখে নিই যে এই প্রভাবগুলোকে বা এই প্রচলিত প্রবাদ বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কি বলবো। প্রথম যে প্রবাদ বাক্যটা আমাদের খুবই পরিচিত, অতি লোভের তাঁতি নষ্ট। এটা একটা প্রবাদ বাক্য। দেখো, অতি লোভ করলে যে শুধুমাত্র তাঁতিরই নষ্ট হয় সেটা কিন্তু নয়, যেই লোভ করে তারই কিন্তু ক্ষতি হয়। অতি লোভ করলেই কিন্তু সেটাতে আমাদের ক্ষতি হয়। যে কোনো অতি জিনিস, অতি লোভ, অতি ভক্তি, অতি সন্ন্যাসী, অতি জিনিসটাই খারাপ জিনিস। তাহলে এগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করলে কি বলবো চলো দেখি। অতি লোভে তাঁতি নষ্ট, এটাকে আমরা ইংরেজিতে বলবো যে গ্র্যাস্প অল, GRASP, গ্র্যাস্প অল, লস অল। এটাকে আমরা কি বলবো? গ্র্যাস্প অল, লস অল। নেক্সট দেখো, অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি তাহলে কি বলবো না টু মাচ কার্সি, COURTSEY, টু মাচ কার্সি, টু মাচ ক্রাফট, CRAFT। নেক্সট কি বলা আছে দেখো, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটাকে আমরা কি বলবো না টু মেনি কুকস স্পয়েল দা ব্রথ। দেখো নেক্সট কি বলা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে কি বলবো? আ লিটল লার্নিং, is a dangerous thing. A little learning is a dangerous thing, এটাকে কি বলা হচ্ছে? অল্প বিদ্যা ভয়ঙ্করী। নেক্সট কি বলা আছে দেখো, ফকরা ঢেকির শব্দ বেশি, বা আমরা বলে থাকি দেখবে ফকরা ঢেকির আবার আওয়াজ বেশি। এটাকে আমরা ইংরেজিতে কি বলবো না, এটা আমরা ইংরেজিতে বলবো empty vessels, VESSELS, empty vessels sound much, empty vessels sound much, অর্থাৎ ফকরা ঢেকির শব্দ বেশি। সুতরাং এই গেল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রভাব যেগুলো আমরা ইংরেজিতে খুব সহজেই ব্যবহার করতে পারি। দেখো, এগুলো বারবার প্র্যাকটিস করতে করতে তোমার যেমন বাংলা প্রবাদ বাক্যটা মনে রয়ে গেছে যে অতি ভক্তি চোরের লক্ষণ, ঠিক একই রকম ভাবে তুমি ইংরেজিটাও বলতে পারবে যে টু মাচ কার্সি, টু মাচ ক্রাফট। সুতরাং পুরোটাই নির্ভর করছে তুমি কতটা প্র্যাকটিস করছো সেটার উপর। চলো দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওর নিচে একটা কমেন্ট করো, অথবা যদি ভালো নাও লেগে থাকে তাও কমেন্ট করো, এবং বন্ধু বান্ধবীদের সাথে একটু শেয়ার করে দিও। চলো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।